নমস্কার, কেমন আছেন সবাই? মিনি ব্লগার শুভঙ্করের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের গন্তব্য দেরাদুন। দুপুর 1টার সময় ট্রেনে উঠলাম উপাসনা এক্সপ্রেসে। নামবো সন্ধে 6টা পরের দিন। আমাদের যাত্রা শুরু হয় 22শে ডিসেম্বর 2023। পার্সোনাল কাজের চাপে আর এডিটিং করে পোস্ট করা হয়নি। ঘুরতে বেরিয়েছি আমি, বউ, মা, বাবা এবং শ্বশুর শাশুড়ি আর একটা ফ্রেন্ডের ফ্যামিলি। এই মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম দেরাদুন স্টেশন সন্ধে 6টায়। দেরাদুনে প্রথম রাত কাটে আমাদের এই হোটেল মায়াঙ্কে। আমরা নিয়েছিলাম 2টো রুম, তার মধ্যে এটি আমাদের। রুম প্রতি ভাড়া নিয়েছিল 1300। এটা সিঙ্গেল বেড, এটা আমাদের রুম। এই রুমটাই ছিল ডবল বেড আমার মা বাবা এবং শ্বশুর শাশুড়ির জন্য। আমরা দেরাদুনের হোটেল, সাইট সিন দেখার গাড়ি এবং হরিদ্বারের ঘর টোটালটাই বুক করে এসেছি কলকাতা থেকে। যদি ট্রাভেল এজেন্সির নাম্বার লাগে আমি নিচে দিয়ে দেব। সাথে দেওয়া রইল দেরাদুনের এই হোটেলের ফোন নাম্বারও। হোটেলটি স্টেশন থেকে বেশি দূর না, 2-3 মিনিটের ব্যাপার। যদি অনেক লাগেজ থাকে তাহলে টোটো করতে পারেন, নয় হেঁটেই আসা যায়। সব ডিটেলস দিয়ে রাখলাম ডেসক্রিপশানে। সকাল উঠে পড়েছিলাম 6টার দিকেই। বেরিয়ে রেডি ফেডি হয়ে বাইরে গিয়ে দেখি ও মা, পুরো যেন রাত্রি চলছে। তাপমাত্রা ছিল 10-এর কাছাকাছি, তার জন্য ঠান্ডাটাও ছিল চরম। তার মধ্যে স্নান করে রেডি ফেডি হয়ে নিয়েছিলাম, তার কারণ আমাদের গাড়ির ড্রাইভারের আসার কথা ছিল 8টার সময়, আর হোটেলও চেক আউট করতে হতো তার আগেই। এটা ছিল হোটেলের মর্নিং ভিউ। তো আনায় ক্যাদদারি মেরে হোটেল চেক আউট করে এবার বেরোনোর পালা। বন্ধুদের ফ্যামিলিতে অনেকজন থাকায় ওরা ভাড়া করেছিল একটা বাস এবং আমরা নিয়েছিলাম একটি টাটা সুমো। আমরা বেরিয়ে পড়েছি মুসৌরি যাওয়ার উদ্দেশ্যে। এই ভিডিওটিতে আমরা ঘুরে দেখাবো মুসৌরি। মা বাবা থাকার কারণে আমরা স্কিপ করেছি বেশ কিছু জায়গা। ট্রেন যাত্রা নিয়ে টোটাল ট্যুর 10 দিনের। ভিডিওটি ভাগ করলাম 5 ভাগে, যার মধ্যে প্রথম পার্টে রয়েছে মুসৌরি ভ্রমণ। সবার প্রথম দর্শন করলাম পারাকেশ্বর মহাদেব মন্দির। ভগবান শিবের হাজার হাজার নাম রয়েছে, যা শিব সহস্র নামাবলীতে উল্লেখ করা হয়েছে। শিব সহস্রবলীতে ভগবান শিবের একটি নাম হয়েছে প্রকাশ হয়, যার অর্থ ভগবান শিব জ্ঞানের আলো। এই ভগবান শিব মন্দিরটি সম্পূর্ণভাবে একজন অজানা মালিকের মালিকানাধীনে, যে তার নাম কোথাও প্রকাশ করেনি। মন্দিরের পুরো ব্যবস্থাপনা ব্যক্তিগত মালিক দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেখানে বড় বড় হোর্ডিং রয়েছে যাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে এটি একটি ব্যক্তিগত মন্দির, তাই কোথাও টাকা দান করবেন না। এই মন্দিরটি খুব ভালোভাবে পরিচালিত এবং খুব পরিষ্কার। মন্দিরের ভেতরে এবং বাইরে কোনো দানবক্সই নেই, যা অন্যান্য মন্দিরে খুব সাধারণ ব্যাপার। পার্কেশ্বর শিব মন্দিরে সর্বত্রই একটি নোটিশ বোর্ড দেখতে পাবেন, যাতে লিখিত বার্তা রয়েছে ঈশ্বর সবাইকে অর্থ দেন, তাই ঈশ্বরকে টাকা দেওয়ার চেষ্টা করবেন না। এই ধরনের মন্দির ভগবান শিবের প্রতি ভক্তের প্রকৃত বিশ্বাস দেখায়।
আমি ব্যক্তিগতভাবে এমন মন্দির দেখিনি যেখানে মন্দির পরিচালনার দ্বারা কোনো দান গ্রহণ হয় না। মন্দিরের ভিতরে রয়েছে বেশ কিছু দোকান, যাতে পাওয়া যাচ্ছে পূজার নানা রকম সামগ্রী। এরপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যের জন্য। সত্যি বলতে এবার বুঝতে পারছি মৌসুরীকে কেন পাহাড়ের রানী বলা হয়। চারিদিকটা কি অসাধারণ লাগছে, এ এক আমার কাছে স্বপ্নের মতো। মৌসুরী লেকে বোটিং করা হোক বা কান হিল পয়েন্টে ট্র্যাক করা হোক, এই হিল স্টেশনটি পর্যটনের জন্য আদর্শ। আমি আগে বলছিলাম যে আমরা বেশ কিছু জায়গা স্কিপ করেছি। স্কিপ করার মূল কারণ হচ্ছে যেখানকার ট্রান্সপোর্টের অবস্থা। বেশ কিছু জায়গা অবধি এই গাড়ি তো পৌঁছাবে, কিন্তু তারপরেও হেঁটে যেতে হবে অনেক দূর। সেইগুলো আমাদের জন্য সম্ভব হলেও মা বাবার জন্য সম্ভব হয়নি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটিতে লাইক করবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড দিই যাতে সবার আগে আপনারা জানতে পারেন। রাস্তাটা ক্রমশ এঁকে বেঁকে যাচ্ছে। উঠছি আমরা পাহাড়ের পেয়ে উপরের দিকে, আরও উপরের দিকে। তবে আমি বলবো যারা এখানে আসবেন অবশ্যই, যদি মাথা ব্যথা কারোর থাকে, যদি প্রেশার কারোর হাই থাকে, অবশ্যই তারা ওষুধ ক্যারি করে আসবেন। নিঃশ্বাসের যারা প্রবলেম আছে অবশ্যই তারা ওষুধ ক্যারি করবেন, ওআরএস নিয়ে আসবেন, না হলে যে কোনো গাড়িতেই আপনাদের সমস্যা হতে পারে। আমরা এখন যাচ্ছি মৌসুরী লেকের দিকে। মৌসুরী লেকের জন্য যেতে হবে নিচের দিকে। আমরা পাহাড়ের উপরের দিকে রয়েছি, এবার গাড়ি থামলে আমরা নেমে যাব নিচের দিকে। এবার আমরা নিচের দিকে নামতে শুরু করলাম। এর নিচেই রয়েছে মৌসুরী লেক। নিচে নামাটা যতটা সোজা লাগছিল, উপরে ওঠাটা ততই কঠিন। এখানে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ। হয়তো আমার ভিডিও দেখে বা কেউ যখন নেক্সট ঘুরতে যাবেন, এখানে তৈরি হয়ে থাকবে একটা সুন্দর হোটেল। সব থেকে মজার ব্যাপার হলো যখন এটা জানতে পারলাম যে এই হ্রদটি সৃষ্টি করেছে মানুষরা নিজেই। লেকের কাছে বেশ কয়েকটি ছোট ছোট শপ, রেস্তোরাঁ এবং একটি হরার হাউস রয়েছে, যা এটিকে মৌসুরীতে দেখার সেরা জায়গাগুলির মধ্যে একটি করে তুলেছে। আমরা আর বেশি নিচের দিকে যাইনি, কারণ উঠতে হবে অনেকটা, গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের বেরোতে হবে নেক্সট গন্তব্যের দিকে। তবু মন তো মানছে না, চলে যাচ্ছি নিচের দিকে। এই যে ঝর্ণাটা নেমে যাচ্ছে দেখছেন পাহাড় বেয়ে, এই ঝর্ণার জলেই তৈরি হয়েছে এই মৌসুরী লেক। আর নামবো না করে নেমে এসেছি একদম নিচের দিকে। ওই যে জলাশয়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মৌসুরী লেক। ওরই আশেপাশে রয়েছে বিভিন্ন রকম রেস্তোরাঁ আর রয়েছে হরার হাউস।
এরপর শুরু করলাম উপরের দিকে ওঠা। ধাপ ভেঙে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, তাই আর ভিডিও করা হয়নি। চলে এসেছি গাড়িতে। এর পরের গন্তব্য লাইব্রেরি বাজার, গান্ধী চক আর মল রোড। তবে মল রোডে সকালে গিয়ে কোনো মজা নেই। তার আসল কারণ দোকানগুলি যেগুলো বসে সেগুলো বসে বিকেলের পরে। তবে এই সকালবেলায় যা জাম রাস্তায়, বিকেলে আসলে আর দেখতে হবে না। ড্রাইভার মশাই আমাদের আগেই জানিয়েছিলেন, যেতে হলে দাদা সকাল সকালই চলুন। এই জায়গাটি গান্ধী চক নামে পরিচিত। আর ওই সামনে যে লাল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, ওইটি লাইব্রেরি বাজার নামে পরিচিত। আর ঠিক এই জায়গাটা পরিচিত মল রোড নামে। আপনি যদি ছোট এবং আরামদায়ক দোকান থেকে কেনাকাটায় আগ্রহী হন, তাহলে লাইব্রেরি বাজারে যান। হিল স্টেশনের মাঝখানে অবস্থিত বাজারটি হস্তনির্মিত কাপড়, রূপোর গয়না, স্থানীয় মিষ্টি এবং সুস্বাদু খাবার বিক্রয়ের দোকান এবং ক্যাফেতে তাজা তৈরি কফি এবং চা বিক্রি করে। আমরা গাড়ি করে উঠে এসেছি ওই নিচের জায়গা থেকে। এরপরে আমাদের নেক্সট গন্তব্য কেম্পটি ফলস। যাওয়ার ইচ্ছা থাকলেও আর যাওয়া হলো না গান হিল পয়েন্টে। মৌসুরীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ গান হিল পয়েন্ট এই এলাকার সবচেয়ে জনপ্রিয় ভিউ পয়েন্টগুলোর মধ্যে একটি। মল রোড থেকে মাত্র 1.7 কিমি দূরেই অবস্থিত এই ভিউ পয়েন্টটি, কিন্তু ওই যে 20 মিনিটের চড়াই পথ, তাই সেটি বাধ্য হলাম স্কিপ করতে। ফের যদি আবার আসি কোনো দিন, দেখতে যাব তখন নিশ্চয়ই। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম বহুল পরিচিত কেম্পটি ফলস। এই সাইটটি 1830-এর দশকে একজন ব্রিটিশ অফিসার দ্বারা চা পার্টির আয়োজনের জন্য তৈরি করা হয়েছিল এবং তখন থেকে এটি মৌসুরীতে বিশেষ করে পিকনিকের জন্য একটি জনপ্রিয় আকর্ষণ হয়ে উঠেছে। এই জলপ্রপাতটির উচ্চতা 1364 মিটার। এখানেই আমাদের মৌসুরী ভ্রমণ শেষ। এবার ফিরে যাচ্ছি আমরা হরিদ্বারের দিকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে খুব শিগগিরই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।